হ্যালো, আজ এসছি আমার ট্রাভেল ব্লগের একদম লাস্ট পার্ট নিয়ে। অতঃপর এত ঘোরাঘুরির শেষে অগত্যা এবার তবে বাড়ি ফেরার পালা। অলরেডি এনজেপি যাওয়ার জন্য রওনা দিয়ে ফেলেছি। গাড়িতে বসে পাহাড়ি রাস্তার বাঁক ঘুরে ঘুরে সমতলে আসার অনুভূতি এক অনবদ্য। শুধু তাই নয়, সাথে পাহাড়ি ঝিঝির ডাক আর মৃদুমন্দ ঠান্ডা বাতাস আপনাসেই যেন তরতাজা বানিয়ে দেয়। আর এই অবিরাম গতিতে বয়ে চলা তিস্তা নদীর ওপর দিয়ে তৈরি ব্রিজ ক্রস করে অ্যাট লাস্ট পাহাড়ের কোটা কমপ্লিট করে আমরা এসে পৌঁছই এনজেপি। আর গরমে অর্ধবিধ্বস্ত হয়ে আমরা আসি স্টেশন, আর আমরা ফিরেছি বন্দে ভারতে। ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল বেশ ভালোই। অনেক কার্যক্রম রকম সকম ছিল, আধুনিকতা যাকে কয় আর কি। আমার গোপুসোনাও সুন্দর ভিউ দেখতে দেখতে বাড়ির দিকে যাচ্ছিল। দেন আসে আমাদের ইভিনিং স্ন্যাক্স। তাতে ছিল একটা চিটবাদাম, ইনস্ট্যান্ট টি পাউডার, চিড়ে ভাজা আর বালুশাই বা খাস্তা কচুরি যাই বলো না কেন। আর ছিল এই অখাদ্য টমেটো স্যুপ। আর বন্দে ভারতে সবই ভালো, বাট এই সিটিং চেয়ার সিস্টেমে এতক্ষণ লং বসে থাকাটা চাপের বিষয়। আর ডিস্টার্বিং ছিল গিয়ে এই এসি অফ। সমস্তটাই সেন্সার সিস্টেম ছিল যদিও, বাট যখন অনলি রিকোয়েস্ট পাঠানো হচ্ছিল টেম্পারেচার কমানোর জন্য, সেটা সাময়িকের জন্য করলেও আলটিমেটলি আবার বাড়িয়ে দিচ্ছিল। আমার মায়ের তো ওই ঠান্ডায় জ্বরই চলে এসেছিলো প্রায়। তো যাই হোক, দেন আসে আমাদের ডিনার। তাতে ছিল জিরা রাইস, ডাল, চিকেন, একটা ড্রাই সবজি, রুটি, দই আর ছিল আইসক্রিম। খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে দেন আমাদের ট্রেন এসে পৌঁছায় হাওড়া। আর সেখানে পৌঁছেছিলাম প্রায় রাত 10:30 মতো এরকম। ট্রেনে থাকাকালীনই ক্যাব বুক করেছিলাম, যেটা পার্কিং লটে ওয়েট করছিল। তো চেপে পড়ি গাড়িতে। রাতের ফাঁকা হাওড়া ব্রিজ ক্রস করে আলটিমেট এসে পৌঁছই বাড়ির কাছে। এক্কেরে বিধ্বস্ত দশা, চেহারা দেখলেই বোঝা যাচ্ছে সেটা। ও আমার গপ্পের ঝুলি তবে ফুরোলো এখানেই। ওয়েট, ব্লগ কিন্তু ফুরোয়নি। তোমরা আপকামিং কাশ্মীর ব্লগ এনজয় করতে থাকো। টিল দেন টেক কেয়ার অ্যান্ড অলসো স্টে টিউনড।